আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ হলো রক্ত। এই রক্ত নিয়ে কিছু কথা বলি। সেই রক্ত তৈরি করে কে? সেটা হলো বোন মেরু তৈরি করে। আবার দেখেন যে ব্লাড ক্যান্সার, বোন মেরুর সমস্যা এইসব নানান কথা বলে যে রক্ত স্বল্পতা, রক্ত কমে যাচ্ছে, অক্সিজেনের সমস্যা হচ্ছে, হিমোগ্লোবিনের সমস্যা হচ্ছে। এইসব জিনিসগুলো একটা বোন মেরুর সবথেকে বড় কাজ। তাহলে বোন মেরুটা হলো একটা টিস্যু। এই টিস্যুটা খুব স্পঞ্জের মতো, স্পঞ্জি টিস্যু, সফট। এই টিস্যু কিন্তু আমাদের হাড়ের একেবারে কেন্দ্রবিন্দুতে থাকে। তো যদি শিশুর ক্ষেত্রে আমরা ধরি তাহলে শিশুর যে ফিমার বোন, থাই বোন যেটাকে বলে, বড় বোন, তার একেবারে কেন্দ্রবিন্দুতে স্পঞ্জি টিস্যু থাকে। এই টিস্যু কিন্তু তৈরি করে হলো রক্তকণিকা। তাহলে আমাদের শরীরে কি আছে? 40 লক্ষ কোটি সেল আছে। আর সেই 40 লক্ষ কোটি সেলের মধ্যে বেশ কিছু সেল হলো রক্তের সেল, রক্তকণিকা, ব্লাড সেল। এই ব্লাড সেল ৩ ধরনের। রেড ব্লাড সেল, এই রেড ব্লাড সেল কি করে? আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেন পৌঁছায় দেয় হিমোগ্লোবিনের সাহায্যে। আরেকটা সেল কি আছে? হোয়াইট ব্লাড সেল। আমাদের শরীরে যদি জীবাণু ঢুকে, সেই জীবাণুকে প্রতিহত করে, মেরে ফেলে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সেটা হলো হোয়াইট ব্লাড সেল। আরেকটা কি আছে? প্লেটলেটস। এই প্লেটলেটস কি করে? ওই যে আপনার শরীর থেকে রক্ত যখন বের হতে লাগবে, ব্লিডিং যদি হয়, কেটে যদি যায়, মেয়েদের বাচ্চা হতে গিয়ে ছিঁড়ে যেতে পারে ভেন, তাহলে কি হবে? রক্ত বন্ধ হবে না। এই বন্ধ করার জন্য কিন্তু প্লেটলেটস লাগবে। তাহলে এই ৩টা যে রক্তকণিকা, এগুলোর আবার রেঞ্জ আছে। তাহলে বোন মেরু যদি স্বাভাবিক কাজ করে, সুন্দর কাজ করে, তাহলে কি হবে? হোয়াইট ব্লাড সেল এত থেকে এত পর্যন্ত, রেড ব্লাড সেল এত থেকে এত পর্যন্ত। প্লেটলেটসের ক্ষেত্রে আমরা খুব মনে রাখার চেষ্টা করি, কারণ এটা আমাদের মনে রাখা জরুরি। সেটা হলো যে ১.৫ লক্ষ থেকে ৪.৫ লক্ষ প্লেটলেটস থাকে। আর ব্লাডের ব্যাপারটা অত মনে রাখার দরকার নাই। তাহলে এই যে অতিরিক্ত যদি রেড ব্লাড সেল হয়, তাহলে ক্ষতি হবে। বেশি কম হলে ক্ষতি হবে। হোয়াইট ব্লাড সেলের ক্ষেত্রেও অতিরিক্ত হলে ক্ষতি হবে, কম হলে ক্ষতি হবে। আবার প্লেটলেটস যদি বেশি হয়ে যায় ৪.৫ লক্ষ, তাহলে বেশি কাদা কাদা হয়ে যাবে, হার্ট অ্যাটাক হতে পারে, শরীরে রক্ত চলাচল ভালো কাজ করবে না, অক্সিজেনের ঘাটতি হবে। আবার যদি কম হয় তাহলে ব্লিডিং থামবে না। যেমন করোনা ভাইরাসের ক্ষেত্রে কি হয়, তারপরে যেটা ডেঙ্গুর ক্ষেত্রে কি হয়, এত বেশি সেই রক্তকণিকা, সেই প্লেটলেটস কমতে থাকে যে পাতলা হতে থাকে। তাহলে আপনার তো বোন মেরু যদি মজবুত হয়, তাহলে রক্তকণিকা তৈরি করছে আর এদিকে খেয়ে ফেলছে, নষ্ট হচ্ছে ডেঙ্গুর কারণে। কিন্তু ডেঙ্গিতে যত দ্রুত নষ্ট হবে, তত দ্রুত কিন্তু প্লেটলেট তৈরি করবে না বোন মেরু। তাহলে বোন মেরু একটা বড় ধরনের গুরুত্বপূর্ণ অংশ। এই বোন মেরু তাহলে কোথায় থাকছে? এটা থাকছে শিশুদের ক্ষেত্রে সাধারণত, যেটা থাই বোন, সবথেকে বড় যে হাড়, তার মাঝখানে কেন্দ্রবিন্দুতে টিস্যু থাকছে। সেই টিস্যুটা হচ্ছে স্পঞ্জি টিস্যু। তার সেই স্পঞ্জি টিস্যুই বোন মেরুর সে রক্তকণিকা তৈরি করছে। আর বড়দের ক্ষেত্রে আরও জায়গায় আছে, যেমন ধরেন হিপ আছে। হিপটাকে ইলিয়াম বলা হয়। সেখানে যে হাড় আছে হিপ, সেই হাড়ের কেন্দ্রবিন্দুতে আছে। আবার স্পাইন, যে আমাদের মেরুদণ্ড আছে, তার ভেতর একেবারে মাঝখানে স্পঞ্জি টিস্যু আছে, সেখানে বোন মেরু আছে। তারপরে স্কাল, মাথার যে খুলির যে হাড়, তার মাঝখানে আছে। আবার আমাদের যে রিব কেজ আছে, এই যে হাড়টাকে ঢেকে রেখেছে ছাতার মতো, ঢালের মতো, সেই সেই বোনের মাঝখানে আছে। তাহলে এই বোন মেরুর কাজটা হলো যে এই ৩টা কণিকা তৈরি করা, সেল তৈরি করা, এবং সেটার নির্দিষ্ট পরিমাণের মধ্যে হতে হবে। সেটা মেনটেন করে বোন মেরু। আবার এই বোন মেরুতে তো রক্ত তৈরি নাও হতে পারে, টিস্যু তৈরি নাও হতে পারে। তাহলে একটা সমস্যা হলো অতিরিক্ত হতে পারে, আবার একটা সমস্যা হলো বেশি কম হতে পারে। তাহলে এটা একটা ভীষণ জরুরি ব্যাপার। এখানে গড়মিল হলেই কিন্তু আপনার রক্ত শূন্যতা হবে। আর রক্ত শূন্যতা মানে কি? রক্তর পরিমাণ, কণিকা যদি কমে যায়, তাহলে রেড ব্লাড সেলের পরিমাণ যদি কমে যায়, তাহলে ওর ভেতরে যে হিমোগ্লোবিন থাকবে, সেই হিমোগ্লোবিনই তো অক্সিজেনটা নিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে আনাচে কানাচে সব জায়গায় নিয়ে যাবে।
তাহলে সেটার ঘাটতি হবে, নিঃশ্বাসের সমস্যা হবে, মাথা ঘুরবে, আপনি উঠে বসলেন, বসে উঠলেন, তখন কি হলো? অক্সিজেন সরবরাহ হচ্ছে, কিন্তু এই যে বোন মেরোর কারণে হয়তো ব্লাড সেল, রেড ব্লাড সেল ভালো হচ্ছে না, হিমোগ্লোবিনের সমস্যা আছে। তাহলে ওই দ্রুততম গতিতে আপনার অক্সিজেন আসবে যাবে না, তখন এই সমস্যাটা হবে। তাহলে কি দাঁড়ালো? যে এর কারণে লিউকেমিয়া হতে পারে। তাহলে এই লিউকেমিয়াটা কি? ব্লাড ক্যান্সার, এখানে ব্লাড সেল এত বেশি বেড়ে যাচ্ছে, এরকম হতে পারে। তারপরে প্লাস্টিক অ্যানিমিয়া, ওই যে রক্ত স্বল্পতা, আসলে তো রক্তের পরিমাণ, পানি যেটা লিকুইড, সেটা তো স্বাভাবিক থাকে, কিন্তু তার ভেতরে তো রেড ব্লাড সেল আছে পরিমাণ মতো, হোয়াইট ব্লাড সেল পরিমাণ মতো আছে, প্লেটলেট পরিমাণ মতো আছে, সেই পরিমাণে ব্যাঘাত ঘটছে। যদি রেড ব্লাড সেল অনেক কমে যায়, তাহলে অক্সিজেন ঘাটতি হবে, কারণ হিমোগ্লোবিনের পরিমাণ কম হবে, অক্সিজেন নিয়ে গোটা শরীরে যেতে পারবে না, তখনই এই যে নিউরোপ্যাথি হবে, নানান ধরনের কমপ্লিকেশনস হবে। তারপরে অনেক ধরনের ক্যান্সার হতে পারে বোন মেরো। তবে একটা সুবিধা হলো যে বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট করা যাবে, বদলানো যাবে, ওখানে নতুন করে বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট করা যাবে, কিন্তু সেটা তো হিউজ ব্যাপার, খুব ডিফিকাল্ট ব্যাপার, এক্সপেন্সিভ ব্যাপার, সেটা তো খুব ডিফিকাল্ট। এটা বিরল ক্ষেত্রে কেউ কেউ এটা করতে পারে, অনেক অর্থকরীর ব্যাপার থাকে, অনেক সময়, অনেক কষ্ট, অনেক জিনিসের ব্যাপার আছে। তাহলে এ পর্যন্তই আমি বোঝাতে চাইলাম যে বোন মেরো একটা ভীষণ জরুরি একটা একটা স্পঞ্জ টিস্যু। সেই টিস্যু থেকেই আসলে এই রক্তকণিকা তৈরি হচ্ছে, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লেটলেট তৈরি হচ্ছে। সেটা সুন্দরভাবে, স্বাভাবিকভাবে কমও না, বেশিও না, মাঝামাঝি একটা জায়গায় যদি তৈরি হয়, তাহলে খুব স্বাভাবিকভাবে রক্তে সুন্দর একটা পরিবেশ তৈরি হতে পারে। আমরা যখনই হসপিটালে কোথাও যাই, দেখবেন যে সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। এই ব্লাড কাউন্ট মানে কি? তার মধ্যে একটা অংশ হলো রেড ব্লাড সেল কতগুলো, এই কাউন্ট করা, হোয়াইট ব্লাড সেল কতগুলো, সেটা কাউন্ট করা, আবার প্লেটলেটস কাউন্ট করা। আর হোয়াইট ব্লাড সেলের ক্ষেত্রে বোধহয় বলিনি, সেটা হলো যে হোয়াইট ব্লাড সেলটা কি করছে? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে। ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, যে অ্যান্টিজেন আছে, যে তাই তো, এগুলো মেরে ফেলে দিবে, অ্যাটাক করবে, এদেরকে বাসস্থান করতে শরীরে দিবে না হোয়াইট ব্লাড সেল।